সবগুলাই তাজা মাছ। এই কিছু বাইলা মাছ আছে, চিংড়ি মাছ আছে, আইড় মাছও আছে। রান্না তো সরছে পুরো ভালোই। দেখছেন কলাপাতায় মাছ ভাজাটা দেখতে কত সুস্বাদু লাগতে আছে। এই সন্ধ্যার সময় আমার এক কাকা মাছ নিয়ে আইছে, তো মাছগুলারে আমরা 1000 টাকায় কিনছি। সবগুলাই তাজা মাছ। এই কিছু বাইলা মাছ আছে, চিংড়ি মাছ আছে, আইড় মাছও আছে। তো এই বাইলা মাছগুলারে আমরা কলা গাছের বরক দিয়া এরপরে ভাজবো। মাছ বরকে দেওয়ার জন্য এখন ভালো করে কুটটা নেব। কাকা কালকে সন্ধ্যার সময় মাছ দিয়ে গেছে, রাত্রেই ওটা কুটটা লাইছি। এখন এই বরফ কাটতেছি, বরফ কাটতে নেব। আমাকে বরফ কাটা হয়ে গেছে, এখন এই বরফ গুলারে ধুয়ে নেব। মাছগুলারে এখন আমি বরফের উপরে দিয়ে নেব। ভালো করে পানি ছাড়াইয়ে নিতে হইবে। কয়েকটা চিংড়ি মাছও দিয়ে নিতে আছি। মাছগুলারে ভালো করে মশলা দিয়ে মাইখা নেব। প্রথমে দিয়ে দিতে আছি লবণ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, 2 চামচ হলুদ, মরিচের গুঁড়া 2 চামচ, সয়াবিন তেল। মাছগুলারে এখন ভালো করে মাইখা নেব। মশলা দিয়ে মাছগুলারে মাইখা নিয়েছি, এখন বরফ দিয়ে ঢাইকা নেব। ভালো করে ঢাইকা নিতে হইবে। এখন এগুলা তাওয়ার উপরে দিয়ে নেব। এগুলার একটু বাইন্দা নিতে আছি। এখন মাটির হরা দিয়ে এটা ঢাইকা নেব। চুলার উপরে মাছটা দিয়ে দিছি, এখন জালটা আঙ্গাই নেব। হালকা তাপে আধা ঘন্টার মতো এখন এটিতে জাল দিয়ে নিতে হইবে। 15 মিনিট হয়ে গেছে, এখন এটা আমার একটু উল্টে নিতে হইবে। এক সাইড হয়েছে, আর এক সাইডে তখন লাগবে। বরকে দেওয়া মাছ ভাজা হয়ে গেছে, এখন আমরা উঠাই নিব। রান্না তো সরছে পুরো ভালোই। বিসমিল্লাহ। দেখছেন কলাপাতায় মাছ ভাজাটা দেখতে কত সুস্বাদু লাগতে আছে। গরম ভাত দিয়ে বরফের মাছ দেখি কতটা স্বাদ লাগে। বাইলা মাছটার সাইজটা দেখছেন? এটা খাইলে দে। আসলে অনেক মজা হয়েছে। চিংড়ি মাছটাও খুব মজা হয়েছে। আপনারা কারা কারা এরকম বরফে দেওয়া মাছ খাইছেন কমেন্ট করে জানাইয়েন। তোমার জ্বালাইতে আছে। আশা করছি এরকম গ্রামীণ পরিবেশে কলাপাতার মধ্যে বাইলা মাছ ভাজার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।